আপনি কি জানেন, বুদ্ধ পূর্ণিমার রাতে এই একটি পবিত্র গাছ ঘরে আনলে জীবনে আসতে পারে আশ্চর্য পরিবর্তন, কিন্তু ভুল করলে হতে পারে উল্টো ফল। কেউ বলেন এটি সৌভাগ্য আনে, কেউ বলেন মানসিক শান্তি দেয়, আবার কেউ একে দেবতুল্য শক্তির প্রতীক বলে মনে করেন। কিন্তু আসল সত্যটা কি? এই বিশ্বাসের পেছনে রহস্যটাই বা কী? আর কেনই বা এই গাছকে এত পবিত্র ধরা হয়? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্য। নমস্কার। ওং ভগবত বাসুদেবায় নম। জয় রাধে রাধে শ্রীকৃষ্ণ। 2026 সালে 1 মে শুক্রবার পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই পবিত্র দিনটি। বুদ্ধ পূর্ণিমা হল ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের পবিত্র দিন। এই দিনটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্য নয়, বরং সারা বিশ্বের আধ্যাত্মিক মানুষের কাছে একটি শান্তি ও জ্ঞানের প্রতীক। এই দিনে মানুষ ধ্যান, দান, প্রার্থনা এবং বিভিন্ন আধ্যাত্মিক কার্যকলাপ করে থাকেন। অনেক জায়গায় গাছপালাকেও এই দিনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে অশ্বত্থ গাছকে। হিন্দু পুরাণ অনুযায়ী অশ্বত্থ গাছকে বলা হয় বৃক্ষরাজ। অনেক ধর্মীয় গ্রন্থে এই গাছকে দেবতার আসন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় এই গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের উপস্থিতি থাকে। এটি দীর্ঘ জীবন, স্থিতিশীলতা এবং শক্তির প্রতীক। এর ছায়া মানসিক শান্তি দেয়। বুদ্ধ পূর্ণিমার সাথে এর একটি গভীর সংযোগও রয়েছে, কারণ বুদ্ধত্ব লাভের সময়ও এক বিশেষ বৃক্ষের নিচেই তিনি জ্ঞান অর্জন করেছিলেন, যা বোধিবৃক্ষ নামে পরিচিত। এই পবিত্র দিনে যদি কেউ অশ্বত্থ গাছের চারা বা পাতা সম্মানের সাথে ঘরে আনেন, ঘরের পরিবেশ শান্ত ও পবিত্র হয়, মন স্থির থাকে এবং নেতিবাচক চিন্তা কমে। পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। অনেকে মনে করেন এটি একটি আধ্যাত্মিক রিমাইন্ডার, যা মানুষকে ধৈর্য, জ্ঞান ও সংযমের পথে চলতে উৎসাহ দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই কাজটি করতে হবে পবিত্র, শুদ্ধ মনে এবং বিশ্বাসের সাথে, কারণ গাছ আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং নিঃস্বার্থভাবে বেঁচে থাকা। বুদ্ধের শিক্ষাও ঠিক তাই, লোভ নয়, শান্তি, করুণা ও জ্ঞান। তাই এই গাছকে ঘরে আনার অর্থ শুধু সৌভাগ্য নয়, বরং নিজের জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে দেখা যেতে পারে। আপনি কি বিশ্বাস করেন গাছের মধ্যেও আধ্যাত্মিক শক্তি থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন রহস্যময় সত্য জানার জন্য ভিডিওটি শেয়ার করুন। নমস্কার। রাধে রাধে।